সার্ভারনিট.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক আহমেদ। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস সাধারণত দুইভাবে ইনস্টল করা যায়। একটা cPanel থেকে অটোমেটিক্যালি ইনস্টল করা যায়, আর একটা অপশন হচ্ছে ম্যানুয়ালি আপনি এটা ইনস্টল করতে পারেন। তো আজকে যেটা আমি দেখাবো কিভাবে আপনি অটোমেটিক্যালি cPanel-এ মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো দেরি না করে এখনই শুরু করছি। সর্বপ্রথম আপনি আপনার cPanel-এ লগ ইন করবেন। cPanel-এ লগ ইন করার জন্য আপনার ডোমেন নেমের পর লিখতে হবে /cPanel। এটা লিখে আপনি যখন এন্টার দিবেন তখন দেখতে পাবেন আপনি এখানে কয়েকটি অপশন পাচ্ছেন, যে স্টেপগুলোর মাধ্যমে আপনি আপনার cPanel-এ লগ ইন করতে পারবেন। এখানে অবশ্যই আপনি আপনার cPanel-এর ইউজার নেম এবং কি যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি এবং কি আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি, দিয়ে আমি লগ ইনে ক্লিক করছি। সম্পূর্ণ সাকসেসফুলভাবে আমাদের cPanel-এ লগ ইন করতে পারলাম। এখন এখানে আপনি দেখতে পাবেন যে সফটওয়্যার ক্লাসের আন্ডারে যে ওয়ার্ডপ্রেস নামে একটি অপশন রয়েছে, সেই অপশন থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো এটা করার জন্য আপনি cPanel-এ লগ ইন করে একদম সবার নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন সবার নিচে আসার পর ওয়ার্ডপ্রেস নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্টল নাও নামে একটি অপশন পেয়েছি আমরা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ভার্সন। এটা এখানে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটাই থাকবে। আপনাদের সাইটে যদি SSL সহ থাকে তাহলে আপনি HTTPS নিতে পারেন, আর যদি SSL না থাকে তাহলে শুধু HTTP সিলেক্ট করতে পারেন। তো আমাদের এই ডোমেনে যেহেতু SSL সার্টিফিকেটটা রয়েছে, সেক্ষেত্রে আমরা HTTPS সিলেক্ট করলাম। আর আপনি যদি চান যে HTTP এর সাথে আপনি এটাও অ্যাড করবেন www. সেক্ষেত্রে এই www.ও অ্যাড করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার ডোমেন নেম। আপনার যদি একাধিক ডোমেন অ্যাড করা থাকে একটি cPanel-এ, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর সবগুলো ডোমেন আপনি দেখতে পাবেন। যেহেতু এই cPanel-এ মাত্র একটি ডোমেনই অ্যাড করা আছে, সেক্ষেত্রে এখানে একটি ডোমেনই শো করতেছে। এটা হচ্ছে ইনডিরেক্টরি। আপনি যদি চান আপনার রোড ডোমেন ছাড়া রোড ডোমেন স্ল্যাশের পর অন্য কোনো ইনডিরেক্টরিতে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, সেক্ষেত্রে সেই নামটা এখানে দিতে পারেন। আমি যেহেতু এই রোড ডোমেন এটা ইনস্টল করব, সেক্ষেত্রে এটা আমি এখান থেকে রিমুভ করে এই অপশনটাতে কিছুই লিখব না, ফাঁকা রাখবো। এখানে আপনি আপনার সাইট নেমটা লিখতে পারেন। তো এখানে মাই ব্লগ লেখা আছে বাই ডিফল্ট, এটাই থাক। এখানে হচ্ছে সাইডের যে ডিসক্রিপশন এটাও এখানে যা আছে সেটা থাকবে। এখানে ইউজার নেম এবং কি পাসওয়ার্ড। আপনি ইউজার নেমে শক্তিশালী একটা ইউজার নেম দেন। আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে অপশন আছে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবেন আপনি এখানে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখানে অবশ্যই আপনি আপনার ইমেলটা ইউজ করবেন, এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাক। এরপর দেখতে পাচ্ছেন থিমস আছে, এখানে বিভিন্ন ধরনের থিমস। আপনি যে থিমসটা এখান থেকে সিলেক্ট করতে চান সেই থিমসটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপাতত এই থিমসটা সিলেক্ট করতেছি, যেহেতু এটা চেঞ্জ করা যাবে যে কোনো সময়। সিলেক্ট থিম, এই থিমসটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যদি চান এই যে ইনস্টল করতেছেন বিভিন্ন তথ্য দিয়ে, সেই তথ্যগুলো কোথাও একটা গিয়ে ইনপুট হোক, সেক্ষেত্রে আপনি এখানে একটা ইমেল দিতে পারেন, সেই ইমেলে সকল ডাটাগুলো চলে যাবে। এরপর আপনি ইনস্টল নাও ক্লিক করতে পারেন। এখানে আপনাকে সর্বোচ্চ 1 মিনিট ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ সাকসেসফুলভাবে ইনস্টল হইতে। আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাকসেসফুলভাবে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার মেন যে রোড ডোমেন সেটা ভিজিট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এমনকি আমরা যে থিমসটা সিলেক্ট করেছিলাম সেই থিমসের ডেমো সহ এখানে ইনপুট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবেই আপনি আপনার cPanel-এ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চান, সেক্ষেত্রে এখানে লিখতে হবে /wp-admin লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে লগ ইন পেজটা সেটা চলে এসেছে।
এখানে আপনি ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। কিভাবে এটা আনইনস্টল করতে হবে, আনইনস্টল করার জন্য আবার আপনি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন সবার নিচে, আর একটু নিচে গিয়ে দেখবেন আপনি এই যে আমাদের মেন যে রুট ডোমেন সেই ডোমেনে কিছুক্ষণ আগে আমরা এটা ইনস্টল করেছিলাম। এখানে যে একটা রিমুভ আইকন আছে সেটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও কিছু অপশন পেয়ে যাবেন। আপনি যদি চান এটার সাথে যে ডাটাবেসগুলো তৈরি হয়েছে সেই ডাটাবেসগুলো সহ যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে টিক দিবেন। অবশ্যই যেহেতু আমরা রিমুভ করব তাহলে এটা টিক থাকবে। এরপর আপনি এটাতে ক্লিক করবেন রিমুভ ইনস্টলেশন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে এটা আনইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমাদের মেইন রুট ডোমেনটা রিলোড দেই সেক্ষেত্রে দেখবেন এখানে কিছুই নেই, ফাঁকা। আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার থেকে হিডেন ফাইলগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। আমরা যদি পাবলিক HTML এ যাই সেক্ষেত্রে দেখতে পাবো এই হিডেন ফাইলটা এখানে রয়ে গিয়েছে, এটা আমরা ডিলিট করে দেব। আশা করি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং কি আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনি আপনার cPanel এ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন এবং কি আনইনস্টল করবেন। হোস্টিং এবং ডোমেন কিনতে ভিজিট করুন servernet.com।